الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وعن أنس رضي الله تعالى عنه قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال ماذا أعددت لها قال لا شيء إلا إني أحب الله ورسوله قال المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي المرء مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আনোয়ারা নুরানি হাফিজ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা আশিক এলাহি পীর সাহেব উজানি, গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হজরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব বিবারিয়া। উপস্থিত আছেন ঐতিহ্যবাহী কচুয়া মাদ্রাসার অত্যন্ত সুযোগ্য সুনামদক্ষ আলেমে দ্বীন হজরতুল আল্লামা মাওলানা আবু হানিফা সাহেব মদ্দজুল্লাহুল আলী, দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়, আলেম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দার নিশিন মা বোনেরা, আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, এমন একটি মোবারক মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা 5 পারা, সেই সূরাতুন নিসা থেকে 115 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ। আসতে হয়ে গেল আওয়াজ। মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে আমি জনগণের উপরে ছেড়ে দেই কার কি পরিমাণ জ্ঞান বুদ্ধি। মোহাম্মদুর রসুল্লাহর পরে কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার। আবার জ্ঞানী মানুষ যারা মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে কচুয়া থানার মানুষ, আলেম ভক্ত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অত্যন্ত দিনদার মানুষ, এই জন্য একটা পরীক্ষা নিলাম। মোহাম্মদুর রসুল্লাহ, এই পরীক্ষায় আপনারা ফাঁস কামিয়াব। আবার একটা পরীক্ষা নিই মাঝে মধ্যে যে আল্লাহ যত শ্রোতা আসছে ডাইনে বামে দাঁড়ানো বসা প্রত্যেকের মাফ করে অলি বানাইয়া দেন। এইখানেও ফাঁস। অনেক জায়গায় যখন দোয়া করে আল্লাহ অলি বানাইয়া দেন, 2-4টা নুরানি মক্তবের ফোলা ফাইন চিল্লায় আমিন আমিন। আর যারা বুঝে মাথাটা নিচে দিয়া চুপ, টু শব্দ করে না। একজনে জিগেলাম এত বড় দোয়া অলি বানানের, আমিন বলেন না কা? হুজুর আমিন বললে যদি আল্লাহ কবুল করে ফেলে, অলি হইয়া যায়, তাহলে কালকের থেকে নামাজ লাগবো, রোজা লাগবো, টুপি লাগবো, দাড়ি লাগবো, জিকির লাগবো, তসবি লাগবো, দুনিয়ার ঝামেলা। এইসব ঝামেলার কাছে ঘুরতেও রাজি নাই। বেহেশত যাওয়ার খুব শখ, ইমান আমল করতে রাজি না। আহলে সুন্নতুল জামাত হওয়ার খুব শখ, সুন্নতের ধারে গেছেও যাইতে রাজি না। বাপ হওয়ার খুব শখ, বিয়ে করতে রাজি না। এগুলো সব কাল্পনিক চিন্তা ভাবনা। ইমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় না, বিবাহ করা ছাড়া সন্তানের বাবা হওয়া যায় না, সুন্নত দিন শরীয়তের উপরে আমল করা ছাড়া আহলে সুন্নতুল জামাত হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? যেমন এই যে দেখেন কি সুন্দর, আমরা এইখানে যারা বক্তা, যারা শ্রোতা, আমরা প্রত্যেকে আহলে সুন্নতুল জামাতের লোক। আর যেই লোক আহলে সুন্নতুল জামাত মানব না, হ্যাঁ যেন আমাদের মজলিসের ধারে কাছেও না আসে। কারণ আমরা আহলে সুন্নতুল জামাতের লোক, আমরা পছন্দ করি আহলে সুন্নতুল জামাতের লোক। এছাড়া ডাইন বাম যেগুলা, এগুলোর 2 চোখও আমরা দেখতে পারি না। কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা যারা বক্তা, যারা শ্রোতা, সব আহলে সুন্নতুল জামাতের লোক, সমর্থক, মহব্বতকারী। এতে আর দ্বিমত পোষণ করার কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক নেই? তাইলে অলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই? নিজের মন মতো না চইলা আলেম ওলামার মন মতন চলবেন, নবীজির নির্দেশ মোতাবেক চলবো, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদিরে
पाबंदी अहकाम, ये मसाला मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक कान में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद ना बा तातो जमादात, मोमेन फकत हकामे एलाही कहे पाबन। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, রাজনীতিবিদ বাবারা, আশেপাশের পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এই ফিতনা ফাসাদের জমানা, আপনার আমার বন্ধু যদি খারাপ হয়, আপনার আমার সঙ্গী যদি খারাপ হয়, আমি যতই ভালো থাকি না কেন ভালো থাকতে পারবো না। এইভাবে মক্কার ঘটনা, এইভাবে উকবা ইবনে আবি মুঈত একজন বড় কাফের, তার একটা নিয়ম ছিল, সে যখন সফর থেকে বাড়িতে আসতেন বড় বড় সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করে করে খাওয়াইতেন। হঠাৎ করে একদিন তার মনে পড়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম শুনলে আমরা লাফ মাইরা উঠি, যারে গালি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে পড়ি, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে একদিন আমরা কত গর্ব করতাম। দীর্ঘদিন পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নাই, দেবতার পূজা বাড়াইয়া দিল, এইভাবে একের পর এক তোয়াব বাড়াইয়া দিল, কিছুতেই বৃষ্টির ব্যবস্থা হয় না। হঠাৎ করে আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব নিজে নিজে চিন্তা করলেন, আমার এই শিশু নাতিটা জন্মের আগে আগে বহুত অলৌকিক ঘটনা এই জমিনে ঘটিয়াছে। এই মুহাম্মদের আম্মা আমেনার মুখ থেকে আমি বারবার শুনেছি। আমেনা আমাকে বলতো, আব্বাজান এই শিশু বাচ্চাটা আমার পেটে আসার পরে আমি বহু অলৌকিক ঘটনা দেখি। বান্ধবীদের সাথে মক্কার মরুভূমিতে যখন হাঁটা চলা করতাম, এক একটা বড় বড় পাথর পাড়াটা দিলেই রক্তাক্ত হয়ে যাইত অন্য বান্ধবীরা। কিন্তু এই মোহাম্মদ পেটে আসার পরে আমি মক্কার অলিতে গলিতে মরুভূমিতে চলাচল করার সময় বড় বড় পাথরের মধ্যে আমি আমেনার পাও যখন পড়িয়া যাইত, এই শিশু বাচ্চার বরকতে এক একটা বড় বড় পাথর রুইয়ের মতো নরম হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মক্কায় বৃষ্টি নাই বাবা। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, হঠাৎ করে অন্তরের মধ্যে এই কথা আসছে, আমি এই শিশু বাচ্চাটাকে নিয়ে আল্লাহর ঘরের দরজায় দাঁড়াবো, আল্লাহকে ডাক দিয়ে বলবো, ও বাইতুল্লাহর মালিক, আমরা সকলেই এই শিশু বাচ্চাটাকে মহাব্বত করি, প্রত্যেকেই শিশু বাচ্চাটাকে ভালোবাসি। এই শিশু বাচ্চা যদি তোমার প্রিয় পাত্র কেউ হয়ে থাকে, এই শিশু বাচ্চাকে তুমিও যদি মহাব্বত করিয়া থাকো, তাহলে তোমার কাছে দোয়া, এই শিশু বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া, আমাদের পাপের দিকে না তাকাইয়া, এই শিশু বাচ্চার মুখের দিকে তাকাইয়া, ও বাইতুল্লাহর মালিক তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করো। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দোহাই দিয়া, আমার নবীর চেহারা দেখাইয়া আল্লাহর কাছে যখন দোয়া মোনাজাত করলেন, নবীর উসিলা দিয়া নবীকে সামনে পেশ করিয়া দোয়াটা করতে দেরি, রহমতের বৃষ্টি আইতে দেরি হয় নাই। জয় বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পুরাটা মাঠ ভরা, একজন মানুষকে আপনি খালি হাতে ফিরাইয়া দিন না। আল্লাহ প্রত্যেকটা লোকের ওলি বানাইয়া, গুনাহ মাফ করাইয়া, নবীর আশিক বানাইয়া, খাঁটি বানাইয়া, সহি বানাইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকে অন্তর খুলে বলেন আমিন। একবার মনে অতীতের কথা মনে পড়ছে, মুহাম্মদও তো দামি, দুশ্মনের কথাই শুনে পরিস্থিতির শিকার হইয়া আজকে মুহাম্মদকে মানি না। আল্লাহ যা করে, বন্ধু বান্ধব যা বলার বলুক,
আজকের এই ভিআইপি অনুষ্ঠানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আমি দাওয়াত করব। জোরে কান সুবহানাল্লাহ। বড় বড় লিডার, বড় বড় কাফের সব হাজির, আমার নবীও হাজির। নবীজির সামনে যখন খানা পেশ করা হয়, আমার নবী বললেন, ওকবা তুমি দাওয়াত দিছো, তোমার দাওয়াত কবুল করে বাড়ি পর্যন্ত আসছি, তোমার মন রক্ষা করেছি, কিন্তু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন? তুমি কাফের, আমি নবী। তুমি যদি মুসলমান হও তাইলে কথা দিলাম তোমার আবদার রক্ষা করব, তোমার বাড়ির খানা খাবো। শর্ত হইল তুমি মুসলমান হওয়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির এই দাওয়াতটা ঠিক আছে নি? ঠিক আছে নি? চোরেরও দাওয়াত দিতে হবে, বদমাইশেরও দাওয়াত দিতে হবে, গুনাহগারকেও দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দেওয়াটা উম্মত হিসাবে আপনার আমার জিম্মাদারি আছে না নাই? চোরের কাজ হলো চুরি করা। রাবিয়া বস্তির মতো আল্লাহওয়ালা ওনার বাড়িতে আসছে চোর চুরি করার নিয়তে। লোকটাও খারাপ, নিয়ত খারাপ, কিন্তু আসছে কার বাড়িতে? জোরে বলেন, আরো জোরে বলেন। রাবিয়া বস্তিটা কেডা? একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন আল্লাহর বিশিষ্ট ওলি, উনি হজ করার জন্য বাইতুল্লাহে গেছেন। বাইতুল্লাহ যখন তোয়াফ আরম্ভ করছেন, তোয়াফ করতে গিয়ে উনি আধ্যাত্মিকভাবে নজর করে দেখেন হাজার হাজার মানুষ দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, तीरे जोस्तान बाज गर्दाद अज़रा, जोश में आए जो दरिया रहम का, गिबिर सद सालाहु फखरे आउलिया, কারামাতুল আউলিয়া হাক্কুন। সরে আকায়েদ নামক একটি কিতাব আছে, আকীদা সংক্রান্ত লেখা। সেখানে আছে আমরা আহলে সুন্নাতুল জামাত নবীদের মুজিজাকে বিশ্বাস করি, ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করি। কিছু লোক সমাজের মধ্যে আছে, তারা নবীর ইজ্জত দিতে রাজি না, পীর মাশায়েখ মানতে রাজি না, তারা কাশফ কারামত মানতে রাজি না। তাদেরকে আহলে হাদিস বলা হয়, লা মযহাবি বলা হয়। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাত নবীর মুজিজাকে মানি, ওলি আল্লাহদের কাশফ কারামতকে মানি। সাথে সাথে আল্লাহর ওলি সিজদায় পড়া যায়, ও আসমানের মালিক, বাইতুল্লাহর মালিক, হাজার হাজার মানুষ আমি তোয়াফরত দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ঘর কেন দেখছি না গো আল্লাহ? আসমান থেকে এলহামে আওয়াজ আসে, ও আমার খাঁটি বান্দা, সিজদা থেকে মাথা উঠাও। আমার একজন খালেস বান্দা হজ করার জন্য, তোয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতেছে। আমার বড় দামি বান্দা, আমার দামি বান্দাকে স্বাগত জানানোর জন্য, সম্মান জানানোর জন্য, রিসিভ করার জন্য আমি আমার বাইতুল্লাহ পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি খাঁটি মানুষ হয়ে যায় বাবা, আল্লাহর নবী যখন হজরে আসওয়াদ কালো পাথরটাকে যখন চুমা দিলেন, নবীজি বলছেন, ওরে কালো পাথর, আমি তোমাকে চুমা দিতেছি, তোমাকে সম্মান জানাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালো পাথরকে চুমা দিলেন এবং বললেন, ও পাথর, আল্লাহর নবী তোমাকে চুমা খাইছেন, আমিও চুমা খাইতেছি, তবে আমার এই ইয়াকিন এবং বিশ্বাস আছে, হায়াত মউত তোমার হাতের মধ্যে নাই, সুখ দুঃখ তুমি পাথরের মধ্যে নাই, হায়াত মউত সুখ দুঃখ সব আল্লাহর হাতে। নবীজির জবানে শুনেছি, একজন মুমিন যদি খাঁটি মুমিন হয়ে যায়, একজন মুমিন যদি খাঁটি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন মুমিনের দাম তোমার মতো কালো পাথরের থেকে লক্ষ কোটি গুণ বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, সিজদা থেকে মাথা উঠাও। আমার একজন বিশিষ্ট মেহমান মক্কায় আসতেছে, ওই মেহমানকে স্বাগত জানানোর জন্য আমি আমার বাইতুল্লাহকে সামনে পাঠাইছি। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন,
উনি কত বড় আল্লাহর ওলি, উনি কত বড় বুজুর্গ, যাকে স্বয়ং বাইতুল্লাহ স্বাগত জানায়। ও আধ্যাত্মিক নজর রাখলেন, একটু পরে দেখলেন বাবা বাইতুল্লাহ আপন ঘরের মধ্যে হাজির। একজন বৃদ্ধা মহিলা ঘুরে ঘুরে চক্কর লাগাইয়া বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, আর পবিত্র বাইতুল্লাহ এই বৃদ্ধা মহিলাকে স্বাগত জানাইয়েছেন। তোয়াফটা শেষ করার পরে ওই মহিলার কাছে জানতে চাইলেন, মা আপনার পরিচয় কি? বলে আমার নাম রাবিয়া বসরি। মা গো, আপনাকে বাইতুল্লাহ স্বাগত জানাইলো, আমিও তো হজ করতে আসছি, আমিও তো মক্কায় আসছি, আপনিও তো মক্কায় আসছেন, আপনার মধ্যে আমার মধ্যে কি ব্যবধান গো মা, জানতে চাই। রাবিয়া বসরি ডাইকা বললেন, বাবা তুমি মক্কার নগরীতে আসছ, পবিত্র হজের জন্য আসছ, তুমি তো মক্কায় আসছ আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য, আমিও মক্কায় আসছি। আমি শুধু আল্লাহর ঘর দেখার জন্য আসি নাই, আমি তো মক্কায় আসছি এই ঘরের মালিকের দেখার জন্য। সুবহান! এই মালিকের সাথে যার সম্পর্ক হইয়া যাবে, ওই লোকটা পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে সব চাইতে বেশি দামি হইয়া যাবে। সেই রাবিয়া বসরির মতো এত বড় আল্লাহর ওলি, ওনার ঘরের মধ্যে চোর ঢুকছে মুরিদ হওয়ার জন্য নয়, জিকির আজকার শিখার জন্য নয়, তালিম অর্জন করার জন্য নয়। চোর রাবিয়া বসরির ঘরে ঢুকছি একমাত্র চুরি করার নিয়তে। অলি আল্লাহদের কাছে যদি খারাপ মানুষও যায়, অলি আল্লাহদের কাছে যদি নবী দুশ্মনরাও যায়, আল্লাহর অলিদের একটা পাওয়ার আছে, আল্লাহর অলিদের একটা ক্ষমতা আছে, আল্লাহর অলিদের স্পেশাল একটা রুহানিয়ত আছে। তারা যদি তাহাজ্জুদে গুনাহগার বান্দা পর্যন্ত আল্লাহর অলিদের ছোঁয়া পাইলে সাথে সাথে নেককার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির ঘরে ঢুইকা দেখে রাবিয়া বসরি ঘুমায় না। গভীর রাত্র উনি সেজদায় পইরা পইরা কার দরবারে যেন কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আসবিরু চুগুরে কাফের পুরহালাল ওয়ান্দরু কাহরে খুদাই আযজাল। আয় কে দর কুঞ্জ মসজিদ মস্তশাত ও দিগার দরবাগ তরসু না মুরাদ। নামে উঁচু বরজবানাম মিরাওয়াত হারবনে মো আজাসল জু এই সাওয়াত। চোর চুরি করার জন্য ঢুকছে বাবা, আল্লাহর ওলি সেজদায় পড়া কান্দে। হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, আমার আল্লাহ তাআলা বিভিন্ন ঘোষণার মধ্যে এমন একটা ঘোষণাও করবেন, আইনাল মুতাহাজ্জাদুন। আমার ওই সমস্ত বান্দারা কোথায় যারা শেষ রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন? তাহাজ্জুদকারী বান্দা তোমরা কোথায়? এই এলানটা পাওয়ার পরে বাবা একদল দাঁড়াইয়া যাবে, ওহুম কালিলুন, তাদের সংখ্যা হবে কম। আবার আল্লাহ তাআলা ডাক দিবেন, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আলা মান কাতানি কাতাহুল্লাহ। যারা রক্তের সম্পর্ককে মজবুত করেছিল, আত্মীয়তার বন্ধনকে যারা মজবুত করেছিল, আজকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা ডাইকা তাদের সাথে মহাব্বতের বন্ধনকে মজবুত করব। আর যারা রক্তের সম্পর্ক ছিন্ন করেছিল, আজকে আমি আল্লাহ তাআলা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করব। এই জন্য বাবারা, ভাই ভাই রক্তের ভাই, ভাইয়ের সঙ্গে বোনের রক্তের সম্পর্ক, ভাগিনাদের সাথে রক্তের সম্পর্ক, ভাতিজাদের সাথে রক্তের সম্পর্ক। কিন্তু বর্তমানে দেখা যায় বিদেশ থেকে অনেক ছেলেরা আইসা দোকানপাটের মধ্যে বইসা ভাইয়ের নামটাও শুনতে পারে না, ভাতিজার নামটাও শুনতে পারে না। বোন বেড়াইতে আসলে পাত্তা দেয় না, বাগিনাদের পরিচয় গোপন রাখতে চায়। আল্লাহ ফাল্লা মানুষ ডাইকা ডাইকা হাজার হাজার টাকা
বন্ধুর নামে উড়ায়, রক্তের মানুষের পিছনে খরচ করে না, অথচ মারাত্মক গুনাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাইকে বলবেন, রক্তের সম্পর্ক যারা বিচ্ছিন্ন করেছিল আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক আজকে বিচ্ছিন্ন করলাম। আর রক্তের সম্পর্ক ডাইকা ডাইকা যারা মিলাইয়া রাখছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে ডাইকা ডাইকা আমার রহমতের কোলে বসায়া মিল মোহাব্বত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়া, রক্তের সম্পর্কে গুরুত্ব আরোপ করা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে সিজদার মধ্যে মশগুল, চোর তো গেছেন চুরি করার জন্য, ডাইনে বামে তাকিয়ে দেখে নেওয়ার মতো কোনো মাল সামানা নাই। চোর কপালের মধ্যে থাপ্পড় মাইরা আফসুস কইরা কইরা ঘর থেকে বাহির হইয়া যায়, আমার কপালটা খারাপ, যাই কিছু নেওয়ার জন্য আসলাম কিছুই পাইলাম না, চুরি করতে আসলাম ব্যর্থ হইয়া ফেরত গেলাম। এই বইলা চোর যখন রওনা দিছি, রাবিয়া বসরি নামাজটা শেষ কইরা উপরে হাত উঠাইছেন, উপরে কেঠা, আরো জোরে বলেন পালতা হায় বীজকু मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाक ये किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फौज सफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। আল্লাহর ওলি আগে হাত উঠে বলেন, আল্লাহ গো আমিও সারাটা রাত্রি ঘুমাই না, তোমার দরজায় আসছি কিছু পাওয়ার জন্য। এই চোর বেচারাও সারা রাত্র ঘুমায় নাই, সে আমার দরজায় আসছে কিছু পাওয়ার জন্য। দরজায় দরজায় বেশ কম, আমিও ফকির, এই বন্দাও ফকির, আমিও চাই এই বন্দায়ও চাই। আমি চাই তোমার দরবারে, আর এই বন্দায় চাইতে আসে আমার দরবারে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, এই লোকটা যেন খালি হাতে ফিরিয়া না যায়, আমি রাবিয়া যেন খালি বিদায় করে না দেই, কিছু না কিছু যেন দিতে পারে গো আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করিয়া দাও। ইজা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। দোয়া করলেন কার দরবারে? আমরা সামুগার কাছে, মাজারের মধ্যে চাওয়া, পীর ফকিরের কাছে চাওয়া, মাজারের সেজদা দেওয়া, পীর ফকিরের সেজদা দেওয়া, বাবার কাছে গিয়া নিজের সুখ দুঃখ বইলা সমাধান চাওয়া, হালাল না হারাম? হালাল না হারাম? খবরদার মাজার জিয়ারত করবেন, মুসলমানের কবর জিয়ারত করা ভালো, আল্লাহর নবী জিয়ারত করছেন, আমরাও করবেন। মা বাবার কবর প্রতি সপ্তাহে জুমার দিন জিয়ারত করেন, সুন্নত। আল্লাহর নবী হাদিসের 7 ফরমান, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান, পুরুষ সন্তান জুমার দিন যদি মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের গত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে কার সুবহান। কিন্তু আমরা নিজেরা মা বাবার কবর জিয়ারত করতে যাই না। কি করি? ওই যে হুজুর একজন রাখা হয়েছে বরিশালের ময়মনসিংহের তেঁতুলিয়া, এরকম কিছু কিছু সভাপতি আমগো দেশে আছে। 15 দিন পর ইমামরে ডাকে, ডাক্কা কয়, আপনি আমাদের মসজিদের ইমাম? কয়, জি স্যার। আমাকে চিনেন? কয়, আপনাকে চিনলাম না, আমি মসজিদের সভাপতি। আপনার চাকরি থাকা না থাকা এগুলো সব আমার হাতের তালুর মধ্যে, আপনি আমাকে চিনলেন না? কয়, স্যার কীভাবে চিনবো, আমি তো আপনাকে আর দেখি নাই। আচ্ছা যাই হোক, সেটা দেখা সাক্ষাৎ পরে হবে। মসজিদ চলছে তো ঠিক মতো? কয়, চলছে। আজান একামত দেন? কয় যে হ্যাঁ। এইভাবে মসজিদ ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট রাখেন? কয় যে হ্যাঁ। নামাজ কলমা ঠিকঠাক মতন চালিয়ে নেবেন? এখন ইমাম সাহেব কয়, স্যার আমি তো নামাজ চালিয়ে নিতেই আছি, আপনি কি বাড়িতে থাকেন না ঢাকা থাকেন? আমি বাড়িতেই থাকি। তা আপনি বাড়িতে থেকে মসজিদে আসেন না? মাঝে মধ্যে আপনি আসলে আমরা বড় খুশি হইতাম, আমার এরকম সাহসটা একটু বাইরে যেত। সভাপতি ডাক দিয়ে বলে, আমি মসজিদে আসবো? আপনার এত বড় সাহস?
আমরাই যদি মসজিদে যাওয়ান লাগে তো আপনার মতন হুজুর বেতন দিয়ে লাইল্লা ফাইল্লা লাভ কি? আপনারা কুদুর নামাজটাও চালাইয়ে নিতেন পারেন না। এই হোয়াদের মানুষ বাংলাদেশে, কথা জোরে বলেন, আছে না নাই? এই এখন থেকে শোনেন, আপনার দায়িত্ব। আজান দিবেন আপনি, একামত দিবেন আপনি, নামাজ পড়বেন আপনি। ওই যে কাফিলা গাছের গোড়ার মধ্যে আমার আব্বার কবর, দক্ষিণ পাশেরটা আমার আম্মার কবর, ডেলি 4 বার করে কবর জিয়ারত করবেন। একটা কবরে যদি কোনো আজাব গাজাব হয় তাহলে আপনার 12টা বাজে এলামো। আপনার কামরা কি? আজানও আপনার, একামত আপনার, নামাজও আপনার, কবর জিয়ারত করাও আপনার, পেশাব পায়খানা দোয়ার দায়িত্ব হুজুরে দিয়া হ্যাঁ ঘাটের মধ্যে বয়ে বয়ে ঠ্যাং ডুলায়। এই ধরনের গরু ছাগল বাংলাদেশে আছে না? না। হুজুরে সভাপতির নামাজ চালাইয়ে নিতে পারবো নি? কি আপনারা না কোচ্চার মানুষ, হুজুরের সভাপতির নামাজটা চালাইয়ে নিতে পারবো নি? কেমনি চালিয়ে নিতে পারবো? কিছু কিছু ফিসাব আছে একেবারে অলস অলস। যেমন এক ফির দেখছিলাম আমি এই টঙ্গী ইস্তেমার পাশে স্টেশন রোডে, কেন ফিরের ছবি দিয়ে তুইছে। মাগো মা, আপনারা দেখলে তো দেখছেন, ওই বিশ্বাস করেন এই পরিমাণ মোড়া আমার তো লাগে 30 মন হইব ওজন। এটার ভিতরে যে কয় হাজার ফার্মের মুরগি কত 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 করতে আছে। একজনে কইল কি হুজুর তারে ফারাইলেও কুলহল্লা চূড়াটা বাড়িত না, তার ফ্যাটটার ভিতরে গুড়ি ছাড়া আর কিচ্ছু নাই। কথা জোরে কন ঠিক নেই? তার মুরিদে কইতেছে যত অলি আল্লাহ আছে সব অলির থেকে আমগো অলির পাওয়ার বেশি, যত নবী রসুল আছে সব নবী রসুলের থেকে আমগো ফিরের পাওয়ার বেশি। পারবনি সভাপতির নামাজটা ইমামে চালাইয়ে নিতে পারবো? ফির সাহেবে মাইসের হারা দিতে দিতে বদভ্যাস হয়ে গেছে। এখন রাত্রে যে ঘুমাইছে পেশাবে এমন ধরা ধরছে, বাইরে যে দুনিয়ার শীত। মুরিদের ডাকে, খাদেমের ডাক্কা করে আব্দুর রহিম জি হুজুর 130 বাইরে কি পরিমাণ শীত, বাড়ি হইলে একেবারে বড় হয়ে যাবো। তুই তো জীবনে বহুত খেদমত করছ, আমার আর কুদু রুহুকার কর। খাদেমকে হুজুর কি আমার যে এমন পেশাবে ধরছে, তুই আমার পক্ষ থেকে কুদুর পেশাব করে আয়। খাদেমকে হুজুর আপনার পক্ষ থেকে যদি আমি 90 বারও পেশাব করি, আপনার টনটনি কমানোর ক্ষমতা আমার নাই। আপনি উঠতে পারেন, খাড়িয়া পারেন, বইয়া পারেন, হইয়া পারেন, আপনার দামনেরই করণ লাগবো। আমি পেশাব করে আপনার টনটনি কমাইতে পারবো না, আমার বাপেও পারবো না। কথা জোরে বলেন ঠিক নেই? আর আমি তো লাইয়া মুসাফা করে বলে কি হুজুর আম করে মসজিদ না দেখলো, আপনারা আমগো নিয়ে টেনশন করেন না। এমন এক ফির সাহেবের কাছে মুড়ি দইছি, গতকাল কত বাবাই আমারে বলে দিছে তোরে ভার করার, তোকে গোষ্ঠী ভার করার দায়িত্ব আমার। এরকম বাবা টাবার ফাটটাও থাকবে না হাসরের ময়দানে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও এলাকার যুবক তরুণ বাবারা, পর্দা নিশিন মায়েরা, এরকম ভাবে শিক্ষিত জ্ঞানী গুণী বাবারা, আরেকজনে তোমাকে পার করাইয়া দিবে, তোমার ফির বাবা তোমাকে পার করাইয়া দিবে। তোমার বাবা একজন বলি, সেই বাবা তোমাকে পার করাইয়া দিবে। আরেকজনের আশায় বইসে থেকো না বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের দিন একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পটা হবে অনেক মারাত্মক, অনেক কঠিন। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তুমি নিজের চোখ দিয়ে দেখবা বন্দা। তাজাহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা মা দুধের সন্তানের কথা বলিয়া যাবে। ইতিহাস বারবার সাক্ষ্য দেয়, মা যদি মরতে চায় তাহলে সন্তানটাকে আগে বাঁচাইয়া তারপরে মা তার জীবনটা দেয়। স্বামী যদি তাকে তালাকও দিয়া দেয়, শিশুর বাচ্চাটাকে মা কোনোদিন ভুলতে পারে না। এরকম কঠিন ঘুমের মধ্যে ওয়া ওয়া করে একটা চিৎকার দিলি আমার মায়ের ঘুম সঙ্গে সঙ্গে ভাঙ্গিয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ভূমিকম্প এত কঠিন হবে রে বান্দা, তাজাহালু, মা পর্যন্ত ভুলিয়া যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সে কোন বাচ্চারে দুধ খাওয়াবে, দুধ খাওয়ানোর সময় হয়েছে কি হয় নাই, এই কথা মা সঙ্গে সঙ্গে ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভওয়ালা মহিলা তার বাচ্চা প্রসব হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা,
প্রত্যেকটা মানুষ পাগলের মতন হইয়া যাবে। ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলা কেন পাগল হবে রে বাবা? মদ খাইয়া পাগল হবে না, নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহ তাআলার আযাব দেখা, আমার আল্লাহ তাআলার গজব দেখা প্রত্যেকটা মানুষ পাগলের মতন হইয়া যাবে। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা আয় হুফাতান উরিয়ানা। আপনি আর আমি যেদিন দুনিয়াতে আসছিলাম বাবা, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল ছিল না, পরনের মধ্যে কাপড় চোপড় ছিল না। আবার হাসরের ময়দান যখন হবে, একজনের পরনেও কোনো কাপড় চোপড় থাকবে না, জুতা স্যান্ডেলও থাকবে না। হাসরের ময়দানটা হবে তো আমার সোয়া 1 হাত মাথার উপরে। সূর্যটা যখন আসিয়া যাবে, পুরোটা ময়দান যখন উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতন লিলিহান শিখা যেন দাউ দাউ করে ময়দানে জ্বলতেছে। একটা পাও রাখার সাথে সাথে পাওটা যখন পুইরা যায় যায় বাপ, সাথে সাথে আরেকটা পাও রাখবে, ওইটাও পুইরা যায় যায় বাপ। এইভাবে প্রত্যেকটা মানুষ লাফালাফি শুরু করে দিবে। ওয়াউরিদু আলা রব্বিকা সফা, আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। বন্দা, তোমরা ধারণা করিয়াছিলা হাসর বলতে কিছু নাই, নসর বলতে কিছু নাই। ওয়া বুজি আল কিতাব, প্রত্যেকের সামনে আমলনামা হাজির হইয়া যাবে। ইয়ালকাহু মানসুরা, বাতাসের মধ্যে আমলনামা উড়বে। ডাইন হাতে আসলে কপাল ভালো, বাম হাতে গেলে কপাল খারাপ। এক কথা বাবা, আরেকজনের উপরে নামাজের জিম্মাদারি দিও না, আরেকজনের উপরে ইবাদতের জিম্মাদারি দিও না। তোমার পেশাব পায়খানা যেমন তোমাকেই আদায় করা লাগে, তোমার ইবাদত বন্দেগী তোমারই আদায় করা লাগবে। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনাল্লাহ ওয়ালা তুগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, তুমি কথা মনে করিও না, তোমার বাবা সব নবীর নবী, তুমি হাসান হুসাইনের আম্মা, তুমি হযরতে আলীর স্ত্রী। এই কথা বলিয়া ইবাদত থেকে তোমাকে মুক্ত করিয়া রাখিও না, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। এই কথা যদি আমার নবী আপন কলিজার টুকরা ফাতেমাকে বলতে পারে, তাহলে এমন কোন ফির আছে পৃথিবীর মধ্যে যে উম্মতের পার করার দায়িত্ব নিতে পারে? এমন কোন বাবা আসমানের নিচে জমিনের উপরে আছে যে তার মুরিদের মাফ করার দায়িত্ব নিতে পারে? মাফ করা না করা এটা আমার আল্লাহ পাকের জিম্মাদারি। তবে আপনার আমার দায়িত্ব হইল, গুনাহ লক্ষ লক্ষ হয়ে গেছে, আল্লাহর কাছে যখন বান্দা তওবা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরাতুত তাহরীম 28 পারার মধ্যে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, খাঁটি দিলে যদি তওবা করো বাবা, তোমার গুনাহ খাতা মাফ হবে। ওই গুনার জায়গাটার মধ্যে আমার আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করিয়া দেবে, এবং এই নেকিকে কেন্দ্র করে তোমাকে এমন একটি জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশে 4টি নহর প্রবহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। বিশুদ্ধ পানির নহর, খাঁটি দুধের নহর এবং খাঁটি শরাবের নহর। 4th নম্বর খাঁটি মধুর নহর। তুমি খাস দিলে তওবা করো। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না। ওয়াল্লাযীনা আমানু মাহু, নবীর সঙ্গে আপনারা আমরা যারা নবীর আশিক, নবীর প্রেমিক, তাদেরকেও আল্লাহ তাআলা অসম্মান করবেন না। ইয়াকুলুনা রব্বানা
আতমিম লানা নূরানা। হাসরের ময়দানে তারা বলবেন, আল্লাহ গো, আপনি আমাদেরকে পরিপূর্ণ নূরের ব্যবস্থা করেন, যেই নূর রাহাবরি করে কইরা আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবে। এখন আল্লাহ তাআলা জবাবের মধ্যে বলেন, সূরা হাদীদ 27 পারা, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমরা নিজের চোখে দেখবা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি, নবীর আশিক প্রেমিকেরা, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেকটা নবীর আশিকের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর সামনের দিকে থাকবে এবং ডান দিকে থাকবে। এই নূর কথা বলবে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাউজুল আযীম। নূরে ডাক দিয়া বলবে, ও নবীর প্রেমিকেরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ডাইন দিক থেকে তোমারে পাহারা দিব, সামনের দিক থেকে তোমাকে পাহারা দিব, এবং আমরা নূর রাহাবরি কইরা তোমাদেরকে পথ দেখাইয়া দেখাইয়া জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকদের জন্য ডাইনে নূর, সামনে নূর। এই নূর দিবেন স্বয়ং আল্লাহ নিজে। কথা জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি আল্লাহর ওলি, ঘরে কি আপনারা মানুষ ভালো, কার ঘরে চোর ঢুকছে? জোরে বলেন, কার ঘরে চোর ঢুকে ডাইনে বামে ঘুরে গেলে দেখে কিছু নাই, রওনা দিছে। আল্লাহ, কপালটা খারাপ, খালিয়াতে রওনা দিলাম। এদিকে রাবিয়া বসরি হাত উঠেছে কোথায়? বলছেন যে আল্লাহ, আমিও তোমার দরবারে চাইতে আসি, উনিও আমার দরবারে চাইতে আসছে। লোকটা খালি হাতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে। আল্লাহ, আপনি আমার তৌফিক দেন, ওনারে কিছু না কিছু দিয়া আমি যেন আমার মান সম্মান রাখতে পারি। জোরে কর সুবহান। একটা চোরের পর্যন্ত ঘৃণা করে না, তারা হইল আল্লাহর ওলি। আর কথায় কথায় মুসলমানদের কাফের বলা, কথায় কথায় মুসলমানদের গালি দেওয়া, কথায় কথায় মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করা, এটা কোনো দিন কোনো অলি আল্লাহর কাজ হইতে, কথা জোরে বলেন ঠিক নেই। রাবিয়া বসে ডাক দিয়ে বললেন, ও বাবা চোর, ও চোর, বেশি দূরে গিয়া যদি না থাকো বাবা, আমার একটা কথা শোনো। আমার অজু করার একটা বদনা আছে, তুমি এই বদনাটা হইল নিয়ে যাও। তুমি খালি হাতে গেলে আমার কাছে বড় লজ্জা লাগে। জোরে কন সুবহানাল্লাহ। এই ব্যবহারটা দেখা চোর খুশি না বেজার? গাড়ির মধ্যে উঠছে হাজী সাহেব, লাল রুমাল, মদিনার থেকে আইসে, আতর গোলাপের ঘেরান মম করতেছে। এর মধ্যে আরেক বেটা ফ্যান শার্ট পিন্দা, টাইটুই লাগাইয়া, এত বড় এক সিগারেট ধরাইয়া, এতে সিগারেট টানতে টানতে এই হাজী সাহেবের লগে বৈশা একের ধোঁয়াটা হাজী সাহেবের মুখটা বরাবর সারে। এরকম কিছু ব্যাক কল, কথা জোরে বলেন, আসেনি? হাজী সাহেবের মাথার মধ্যে রক্ত উঠে গেছে। তুই কেমন ব্যাক করল? ব্যাক কল, আমার শরীর থেকে আতর গোলাপের ঘেরান, তুই দেখে না আমার চুল ধরেটি সাদা, তার বাহের বয়স আমার বয়স, আর তে সিগারেটের ধোঁয়ারি আমার দিকে ছাড়ে। হাজী সাহেব কয়, এই মিয়া আপনি লেখাপড়া করেন নাই? কয় করছি তো। ইংরেজি পড়ছেন কেবল, বাংলা পড়েন নাই? কয় পড়ছি তো। কি এর বাংলা পড়ছেন? হ্যাঁ, ওরার ডিমটা পড়ছেন। এই যে গাড়ির মধ্যে লেখা আছে ধূমপান নিষেধ, আপনি ধূমপান করেন কা? লেহাই বলে কি, আপনি বলেন কি? এই বলে যে বেড়ার একটা ধমক দিছে, এতে করে শিক্ষিত লোক তো, হ্যাঁ কি খুশি হয়েছে না রাগ হয়ে গেছে? একটা শিখতে গেছে। শিক্ষিত মানুষের শিক্ষিত জবাব, হ্যাঁ গো যে চাচা, আপনি ভালো করে বললে সিগারেট তো ফালাই দিতাম লাগে, আমি শুদ্ধালাইমা যেতাম। আপনি একটা ধমক দিয়া লেহাপড়া করো না, টাইটুই লইয়া গেলে ফোম ফোম করে ঘুরো, এত কথা আপনার দরকার কি? এইখানে যেরকম লেখা আছে ধূমপান নিষেধ, ও হ্যাঁ না আরেক লাইন লেখা আছে, এই কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। আমার ধূমপানে যদি আপনার সমস্যা হয়, আমার লোকে কোনো কথা না, আপনি বললে কার কাছে বলবে? কথা কন না কা? যান, আপনি আপনার লেখাপড়া লই থাকেন। বেড়া কয়েকটা আপনি ধূমপান করতে থাকেন,
আমি ড্রাইভারের লোকে কথা বলতেছি, গিয়া কই ড্রাইভার গাড়ি থামাও, সাইড করো সাইড করো। ড্রাইভারকে কীছে? অভিযোগ আছে, অভিযোগ থাকলে ড্রাইভারের জানাইতে কইছে, এর লেগে আমি তোমার কাছে আসছি, গাড়ি সাইড করো, অভিযোগ শোনো। ড্রাইভারে কয় আপনি কি শুনছি কম নাকি? হ্যাঁ, এক লাইন ফরেন আর এক লাইন ফরেন না, দেখেন না আমার মাথার উপরে লেখা গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। ওই যেহেন আসলে হেনকে বইয়ে থাকেন, সায়েদাবাদ যাওয়ার পরে আপনার সুখ দুঃখ সব শুনবো। আচ্ছা, সায়েদাবাদ যাওয়ার পরে বিচারের টাইম আসেনি, কার আগে কে দৌড় দিব, মানুষ সব পাগল হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক নি? বিচার পাইছিনি? এই কথা কন, বিচার পাইছিনি? এই বেশি পণ্ডিতি করে বিচারটা পায় নাই। ব্যবহারটা যদি ভালো করতো 100 বার বিচার পাইয়ে যেত। কথা জোরে বলেন, ঠিক নি? আমার মুখের কথা না বাবা, ফজরের নামাজের আযান মসজিদে নববী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতের সাথে ধরবেন, এই প্রত্যাশা নিয়ে ঘর থেকে বাহির হইলেন। একটু দূরে যাওয়ার পরে দেখা যায় একজন বুড়া মানুষ, অসহায়, অচল, সাথে কোনো সাথী সঙ্গী নাই, কোনো রাহবর নাই, হাত ধরার কেউ নাই, লাঠি হাত গায়ে দেওয়ার কেউ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু খুব খেয়াল করলেন এই বুড়া লোকটাকে, নজর করে দেখেন মুসলমানদের কেউ না, আত্মীয় স্বজনের কেউ না, আমাদের নিজস্ব দলের কেউ না। লোকটা হইল ইহুদি। নতুন ইহুদি না পুরান ইহুদি? একবারে খনখন্যা বুড়া ইহুদি। আলী রাদিয়াল্লাহু আনহু দেখা লোকটার কাছে গিয়ে বসলেন, বইসা বললেন, চাচা, বয়সে আপনি আমার থেকে অনেক বড়, আপনি দুর্বল, আমি হইলাম সবল। আমরা যেই নবীর কাছে কলমা পড়েছি, আমাদের নবীর একটা শিক্ষা, সমাজের মধ্যে রাস্তাঘাটে যদি কোনো বুড়া মানুষ পাওয়া যায়, দুর্বল পাওয়া যায়, তাহলে নিজের শক্তি দিয়া সে যেই দলেরই হোক না কেন, যেই ধর্মেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, মানুষটা যদি দুর্বল হয়, তাহলে শক্তিশালী মানুষের শক্তি দিয়া ওই দুর্বল মানুষটাকে সাহায্য করা, এটা আমার নবীর আদর্শ। নামাজের টাইমে কোনো বাকি আছে, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনাকে ধৈর্য ধৈর্য আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আপনার যদি মন চায় আমার জন্য হাত উঠাইয়া দোয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনার মন চাইলে দোয়া করেন, দোয়ার কাজ করলে দোয়া পাওয়া যাইব নি? কথা কন না কা? আমি কুমিল্লা এক জায়গায় মাহফিল করে আসতেছি, রওনা দিছি, ও মা এর মধ্যে দেখি ইমাম সাহেব ফিসিরে দৌড়তেছে। হুজুর, আমি বললাম, হাজি সাহেব এইবার লইয়া আপনি 3 বার আমারে আনলেন, টাকা পয়সা সব আপনিই দেন। হুজুর, এগুলো পাবলিকের বেজাল করি না, আমি দেই। তার একটু উপকার করেন, আপনাকে যে ইমাম যেই সূরা কেরাত পড়লো, আমার কাছে লাগে যখন আমি বাইতুল মোকাররম নামাজ পড়লাম, এত সুন্দর সূরা, এত সুন্দর আওয়াজ। এই ইমাম আচ্ছারা করেন না, বালা ইমাম সবসময় পাওয়া যায় না। আর পাবলিকের উপরে সাফাসাফি না কইরা আপনি নিজের পক্ষ থেকে ওনার বেতন বাড়াই দিয়েন, যেন সুইটটা না যায়। হুজুর, বেতন দেই তো। কি বেতন দেন? 5,000 টাকা দিই। আরে মিয়া, 5,000 টাকা একটা টাকা হইল নাকি? আপনি আরও 5,000 দিলে আপনার টাকা কি কইমা যাইব? হুজুর, বেতন যদিও 5,000 দেই, এমনি এমনি মিলাইয়া আমাকে হুজুরে আপনার 15-20 হাজার টাকা পায়। তো 20,000-এ হয় না কেরাম থাকে? হয়তো বেতন না বলে 5,000। হ্যাঁ, তো 15-20 হাজার পায় কেমনি? হুজুর, আপনি তো রাত্রে আসেন, রাত্রে যান, আমাদের গ্রাম অনেক লম্বা, আমগো গ্রামের বোর্ডে চেয়ারম্যান মেম্বার পাস হয়, বিশাল বড় লম্বা গ্রাম। আমগো সিস্টেম হইল, কোনো মানুষ যদি মারা যায়, প্রত্যেকের ঘরের থেকে চাইল উঠাইয়া এই চাইলের বস্তাটা জানাজার খাটের সামনে তুইয়া দেয়। যেই হুজুরে ইমামতি করে এই হুজুরে চাইলের বস্তা লইয়া যায়। আমগো মসজিদ তো কেন্দ্রীয় মসজিদ, এই সব চাইলের বস্তা আমগো হুজুরে নেয়। আর আমগো যেই দেশ, আমগো দোয়ায় মাসে 4-5টা জানাজার লাইক গিয়েই থাকে। 2 মন করে হইলে 2 মন করে হইলে 5টা জানাজা কয় মন চাইল? কথা কন না কা? এদিনে এরপরে নামাজের কাফারা, রোজার কাফারা, এটি আমরা খাইনি, হুজুরই তো নেই। এরপরে পোষায় না, আপনার তলে তলে বুঝি দর্শে আমার কাছে সুপারিশ করার লেগা। হ্যাঁ, বেশি ফুটুর করলে একের বাদ দিয়ে দেব। বিশ্বাস করেন, আমার যে একটা ডরে ধরলো যে হারে বেটা চাকরিটা না ছুটাইতেছি। পর আমি বললাম যে বাতেন ভাই থাক, বেতন টেতন বাড়ান লাগতো না, তবে একটা সমস্যা আছে। আপনাকে কষ্ট হয়নি? আচ্ছা, একটা সমস্যা আছে। কয় কি? আগামী মাহফিলের আগে আগে
আমনে মরণের সম্ভাবনা আছে, আগামী মাহফিলে মনে আমরা নাও পাইতে পারি। আচ্ছা, মরণের কথা শুনলে কারো হুঁশ থাকেনি? বিশ্বাস করেন, এমনি গুরান দিয়ে ড্রাইভারটা কয় থামা, আমার হুজুরেরই কি কয়, আগামী মাহফিলের আগে বলে আমি মরে যাবো। মরণের কথা শুনলে যত বড় বেটা হোক কলিজাত ফানি থাকে না, কথা জোরে কন ঠিক নি? মরণের লেগা পাগল হয় আমগো দেশের কিছু মেয়ে লোক, এই ফান সুবারি সাদা সব আনছে, চুনটা আনতে মনে নাই, এর লগে লগে মুনাজাত ধরে লেগেছে, আল্লাহ আমার ঠেড়া বইরা মাইরে লাও, আমি এবার থেকে জীবনে শান্তি পাইছি না, আর পাইতামো না। কত মানুষ মরে, আসলে আমার দেয় না। এই হওয়াদের মেয়ে লোক আসেনি আমগো এলাকায়। মুফিদুত তলিবিন একটা কিতাব মাদ্রাসায় পড়ায়, ওই কিতাবের মধ্যে লেখা, আরবিতে লেখা কিতাব, ওখানে লেখছে এক কুলি 2 মনের বোঝা মাথাত লই একেবারে রক সিরা যায় যায় বাপ, হেতে করছে কি এই বোঝাটা নিয়ে থুইয়া মুনাজাত করতেছে, আল্লাহ আমরা ভাড়ুর ধরছি, আমার কাছে তাড়াতাড়ি আজরাইল ভাড়াক। কত মানুষরে আজরাইল রু কবজ করে, আমার রুটা কবজ করলে এই ফোজা টানার থেকে আমি বাঁচতাম। আল্লাহ আপনি আজরাইল ভাড়াক, আমার মারতে কর, থাকলে আমার জ্বালা, থাকলে বোঝা টানানো লাগে। এই বস্তাটা থুইয়া আজরাইল ডাকতেছে, একটু ভরে একবার টুপি মাথার দিয়া আইসা বলতেছে, লিমা দাওতানি, দোস্ত আপনি আমার কি লিগা ডাকছেন? আপনি কেডা? আমি আজরাইল। ও আইয়া করছেন আপনি নিয়ে আজরাইল? কয় যে আপনার ডাকছি ফোজাটা তুলে দেওয়ানোর লেগে। ফোজাটা তুলে দেওয়ানোর লেগে নি ডাকছিল না মরার লেগে ডাকছিল? ও মরণ দেখে ঘুরে লিছে। এটা থানবী রহমতুল্লাহের ওয়াজ। সারাটা বিকাল বেরিয়ে স্বামীর সামনে বইবে, মোনাজাত ধরছে, আল্লাহ আমার স্বামী এত ভালো মানুষ মরে যেতেছে রোগে, আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেন, আপনি লাগে আমারে মাইরালান, আমার হায়াতটা আমার স্বামীরে দেন। স্বামী কই এসব কথা কই না, যার যার মরণ সে এসে মরবো, তোমার হায়াতকে আমি নিতাম। কয় না, জানেন না আপনারা আমি অনেক মহব্বত করি। এইসব আলাপ সালাপ বিকালবেলা তো করছে। রাত্রে গরু ছুটটা একবেলা নাইন্দার মধ্যে মুখ দিছে, গরুর মাথা অনেক বড়, মুখ কইছে ছোট, টান দিছে আর এই কলসিটা সুদ্ধা গরুর মাথার মধ্যে ফেঁসাইয়া এটা আর ছুটে না। বাইরে কিছু অংশ ছুটাইছে আর বাকিরা গরুর মাথায়। এখন গরু হচ্ছে বিপদ, হেন ডুস মারে হেন ডুস মারে। বেরি কয় আল্লাহ হারা বিকাল যে কইলাম আল্লাহ আমারে মাইরালাম, জামাইরে বাসাইয়া দেন, এন ডুসাডুসি করে কে জানালা খুললা দেয়, এই মোড়া এই বড় মাথা। বেরি কয় আল্লাহ আজরাইল তো আইয়ানা করছে। এই জানালা খুললা আজরাইলে ডেকে ডেকে কইতেছে, এই আজরাইল বেরি মেশে কত কথাই কয়। বেরিকে কথা হইনা লাভ হইব নাকি? রুগী হেই করে না, তুই মূল ঢেলস কীর্তি বেড়া লাভ দুইটা ক বিবি গো। মরণের কথা শুনলে কালো কুল যায়, ফানি থাকে না, কথা জোরে বলেন ঠিক নি? একমাত্র আল্লাহর ওলি যারা, আল্লাহর নবীর পাগল যারা, মরণকে তারা এত মহাব্বত করে। আরবের সমাজের লোকেরা শরাবকে যেমন মহাব্বত করে, মরণকে তত মহাব্বত করে। আমার নবী জেহাদের জন্য যুদ্ধ সংগ্রহ করতেছে, এক এক ঘর থেকে নবীর পাগলেরা তীর তলোয়ার সজ্জিত হইয়া মসজিদে নববীতে নাম লেখায়। হঠাৎ করে একজন মহিলা শিশু একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমার নবীকে সালাম জানাও, আমার নবীর সঙ্গে একটু কথা বলার ব্যবস্থা আমাকে করিয়ে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদের দরজায় একজন মহিলা মানুষ কোলের মধ্যে বাচ্চা নিয়ে নবীর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী পারমিশন দিলেন, মা তোমার মনের কথা তুমি বলতে পারো। মা ডাক দিয়ে বলেন, নবী গো, আজকে জিহাদের ময়দানে যাওয়ার তারিখ। এক এক ঘর থেকে নবীর প্রেমিকেরা, ইসলামের সৈনিকেরা যুদ্ধের পোশাক পরা পরা মসজিদে নববীতে নাম লেখায়, কিন্তু আমার কপালটা এত খারাপ, আমার ঘর থেকে জেহাদে যাওয়ার মতো এমন কোনো পুরুষ লোক নাই। ইতিপূর্বে এক জেহাদ চলছিল, ওই জেহাদের মধ্যে আমার স্বামী শাহাদত বরণ করেছে, আর একটা জেহাদের মধ্যে গিয়া আমার বড় ছেলেটাও শাহাদত বরণ করেছে। এখন এই শিশু বাচ্চাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো পুরুষ, অন্য কোনো সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ, এই শিশু বাচ্চাটাকে কোলে কইরা আমি আপনার দরবারে হাজির করে দিলাম। আমার এই শিশু বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে সঙ্গে করে নিয়ে যান। আল্লাহ নবী শুনে অবাক হয়ে গেলেন, মাগো, এই শিশু বাচ্চা তলোয়ার চালাইতেও পারবে না, ফিরাইতেও পারবে না,
কিন্তু তুমি যে নবীর কত আশেক, এই শিশু বাচ্চাটাকে তুমি জিহাদের জন্য নিয়ে আসছো দেখা গো মা, আমার কলিজা ভরে গেছে। এই শিশু বাচ্চা নিলে কি লাভ হবে? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকেরা যদি আমার নবীকে লক্ষ্য করে তীর পাথর মারে, যেই তীর আর পাথরের আঘাত নবীজির দেহের মধ্যে পড়লে আমার নবী শাহাদত বরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী দুনিয়ায় না থাকলে আমাদের দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, 5 পয়সার কোনো মূল্য নাই। নবী গো, আমি আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম, আপনি আপনার পাশেই বাচ্চাটাকে বসে রাখবেন। দূরের থেকে যদি কোনো তীরের আঘাত আসে, দূরের থেকে যদি কেউ নবীকে পাথর মারতে থাকে, যেই পাথরটা নবীর দেহের মধ্যে পড়বে, নবী গো আপনার দেহের মধ্যে পাথরটা লাগাইয়েন না, তীরের আঘাতটা আপনার দেহে লাগাইবেন না, আমার এই শিশু বাচ্চাটাকে সামনে ধরবেন, ঢাল বানাইবেন। যত আঘাত প্রতিঘাত আছে সব আমার বাচ্চার বুকের মধ্যে লেগে লেগে আমার বাচ্চার শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, আমার বাচ্চা শাহাদত বরণ করবে। আর এই বাচ্চাটার বিনিময়ে আমার নবী সুস্থ দেহ নিয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাচ্চার বিনিময়ে আল্লাহর নবী যদি সুস্থ বদনে থাকে, আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে গর্ব করে করে জান্নাতে যাব, নবীর হেফাজত করতে পারছি, এই বলে আমি গর্ব করব। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। কাফের মুশরিকেরা আমার দিলের ভিতরে যত আঘাত দিছিল, তোমাদের মতো আশেকদের কথাবার্তা শুই না আমার অতীতের সব ব্যথা নিষ্পত্তি হয়ে গেছে। মাগো তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, তোমার মনের যে আবেগ, এই আবেগের কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে শহীদের মা বানায়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, প্রত্যেকটা মানুষ মরণকে ভয় পায়। হযরতে মূসা কালিমুল্লাহ, যার সঙ্গে আমার মাবুদ 400 বার কথাবার্তা বলেছেন, আপনাদের এখানে নাই। কচুয়া মাদ্রাসার মধ্যে দাওরায়ে হাদিস আছে, দাওরায়ে হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়ানো হয়। বুখারী শরীফের একটা রিওয়ায়াত, হযরতে আজরাইল আলাইহিস সালাম একদিন মূসা কালিমুল্লাহর নিকটে আসলেন। এটা বুখারী শরীফের রিওয়ায়াত। আয়েশা বলতেছেন, আপনি তো পয়গম্বর মূসা। বলে, হ্যাঁ, আপনি রেডি হয়ে যান, এক্ষুনি আমি আপনার রূহ কবজ করব। মূসা নবী জিজ্ঞাসা করলেন, এত বড় পাওয়ার, এত বড় সাহস, তুমি কেডা? কথা নাই, বার্তা নাই, সালাম নাই, কালাম নাই, অনুমতি চাওয়া নাই, কিচ্ছু নাই, আইসেই ডাইরেক্ট বলতেছো আমার রূহ কবজ করবা, তুমি কেডা? বলে, আমি আজরাইল। তোমার এত বড় পাওয়ার দিছে কেডা? আমাকে চিনো? এই কথা বইলা মূসা কালিমুল্লাহ এমন জোরে একটা থাপ্পড় দিছে আজরাইলের গালের উপরে, যেই থাপ্পড়ের আঘাত খাইয়া আজরাইলের চোখ নষ্ট হইয়া একবারে পেরেশান হইয়া যায়। আজরাইল এই ক্ষত বিক্ষত চোখটা নিয়া দৌড়ে মাবুদের কাছে হাজির। মাবুদ সব দেখে, বাবা, ইয়া পাক পরওয়ারদিগার, আপনার একজন পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি ওনার রূহ কবজ করার জন্য আপনার হুকুমে গেছি, কিন্তু উনি আমারে থাপ্পড় মাইরা এই যে দেখেন চোখ কানা করে ফেলছে। পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত আমি আজরাইল দেখলেই মানুষ পায়খানা করে দেয়, কিন্তু এই লোকের কলিজা কত বড়, আমার নাম শোনার পরে আমারে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলছে। হে আল্লাহ, এমন মানুষ তো আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, মৌতের কথা শুনলে প্রত্যেকেই ভয় পায়, তোমারে থাপ্পড় দিয়ে চোখ নষ্ট করছে, এটা আমি ভালো করে দেব, এই নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তবে এই ব্যাপারে মূসা নবীকে দোষারোপ করা যাবে না, কারণ তিনি একজন পয়গম্বর। ওনার দরবারে গেলে সালাম কালাম দিয়ে যাওয়া লাগে, ওনার দরবারে গেলে ওনাদের অনুমতি নেওয়া লাগে। পয়গম্বরদের সাথে বেয়াদবি চলে না। জোরে বলে সুবহানাল্লাহ। যাও আজরাইল, তুমি আবার চলে যাও। মূসা নবীর দরবারে কতক্ষণ দাঁড়াইয়া থাকবা? সালাম দিয়া ওনার কাছে যাওয়ার অনুমতি চাইবা। উনি যদি অনুমতি প্রদান করে তখন ওনার কাছে যাইবা, যাইয়া মূসা নবীকে বলবা, ও পয়গম্বর মূসা, এই যে আমি আজরাইল আপনার সামনে একটা গাভী পেশ করলাম,
এই গাভীটার উপরে আপনি হাত ঘুরাইতে থাকেন। আপনার হাতের নিচে যত লক্ষ লক্ষ পশম পড়বে, অত লক্ষ বৎসরের হায়াত আল্লাহ তাআলা আপনাকে বাড়াইয়া দিবে। এটা আপনার জন্য স্পেশাল একটা নেয়ামত। আপনি গাভীটার শরীরে হাত ঘুরাইতে থাকেন, যতগুলা পশম নিচে পড়বে অত বৎসর হায়াত আপনি পাবেন। মূসা কালিমুল্লাহ বললেন, বাবা ও আজরাইল, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। গাভীর শরীরে হাত ঘুরাইতে থাকলে লক্ষ পশম হলে লক্ষ হায়াত পাবো। এই হায়াতগুলা যখন শেষ হয়ে যাবে, এরপরে আমার কি করার আছে? বলে এরপরে আপনার মরণ আছে, মরণ থেকে বাঁচা যাবে না। মূসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, ও আজরাইল, এই লক্ষ বছর হায়াত পাওয়ার পরে আবার যখন মরাই আমার লাগবে, এই দুনিয়া আমার প্রয়োজন নাই। আমি আমার মাবুদের সাথে মোলাকাত করতে চাই, আমি আমার মাবুদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই নশ্বর জগৎ ছাইরা আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাই। তখন তিনি গ্রহণ করলেন, এন্তেকালকে গ্রহণ করলেন। উনিও বাইসে থাকলেন না। পয়গম্বর মূসা রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখেন একজন বৃদ্ধা মহিলা অজুরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করেন, মা আপনি কাঁদেন কেন? মহিলা বলে, বাবারে, আমার একজন শিশু বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটার ব্যথায় আমি কাঁদতেছি। মূসা নবী জানতে চাইলেন, মা আপনার শিশু বাচ্চাটার বয়স কত? মহিলা বললেন, বাবারে, আমার শিশু বাচ্চাটার বয়স মাত্র 350 বৎসর। জোরে কান সুবহানাল্লাহ। কত বৎসর? কথা কন না কা, কত বৎসর? মাগো মা, 350 বছর আপনার বাচ্চার বয়স। কইছে এরপর আপনি কান্দেন। কি করবো কি করবো? আমাদের দেশের ময় মুরব্বীরা 900, 950, 1000 বছর হায়াত পায়। এই হিসেবে 350 বছর কি একটা বয়স নাকি? কানবো না, কি করবো? বেরিয়ে আরো সেতা। মূসা সালাম বলেন, মাগো, আপনার সেত থামানোর ক্ষমতা আমার নাই, তবে আপনি এতটুক জেনে রাখেন, সর্বশেষ যে নবী আসবে উনি সকল নবীর নবী। আমাদের নবী সকল নবীরও, জোরে বলেন, সকল নবীরও। আপনার আমার কাবা হইল বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর কাবা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রং মনে করেন না মিয়া সাহেব, সমস্ত নবীর এক পাল্লায় রাখা শুধু আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার নবীর মর্তবার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত নাই, কিছু নাই, নবীর ইশক নাই, কিছু নাই, নবীর ভালোবাসা নাই, এই ফাকদির কোনো মূল্য নাই, নবীর ভালোবাসা নাই, এই তাহাজ্জুদের কোনো মূল্য নাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্তই হইল আমার নবীর ভালোবাসা। কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ বলেন, মাগো, আপনারে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নাই, তবে সমস্ত নবীদের নবী যিনি, যাকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দুনিয়াতেও দিছেন, আখিরাতেও দিছেন। বাবা, দুই একটা কথা বললে বুঝতে পারবেন আমার নবীর স্পেশাল পাওয়ারটা কেমন। এরকম ভাবে খাইবরের এলাকা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, বুখারী শরীফের রিওয়ায়াত। এই খাইবরের এলাকায় আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর রান মুবারকের মধ্যে শির মুবারক রাইখা, মাথা মুবারক রাইখা নবীজি ঘুমাইছে। এর মধ্যে নবীজির উপরে ওহী শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই টাইমে যদি আমি উঠা যাই, লাড়াচাড়া দেই, তাহলে নবীজির ধ্যান খেয়ালের সমস্যা হবে, নবীজির সঙ্গে বেয়াদবি হবে। এইসব চিন্তা ভাবনা কইরা আলী রাদিয়াল্লাহু আনহু ওঠেন নাই, লাড়াচাড়া দেন নাই, নবীজির মোরাকাবা মুশাহাদা নষ্ট হইতে দেন নাই। এর মধ্যে সূর্য আসরের টাইম গিয়া, এইভাবে অস্ত গিয়া মাগরিবের টাইম হয়ে গেছে। আল্লাহর নবীর ওহী যখন শেষ, আল্লাহর নবী যখন রান মোবারক থেকে মাথা মোবারক উঠাইলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কান্নাকারি শুরু করলেন।
নবীজি বলেন, আলী তোমার চোখে পানি দেখা যায়, ঝারঝার করে পানি গড়াইতে দেখা যায়, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এশকের মধ্যে পইরা, আপনার মহব্বতের মধ্যে পইরা আপনার সাথে বেয়াদবি হইয়া যাবে এই ভয়ের মধ্যে পইরা আমি উঠা যাই নাই, আপনাকে মাথা উঠাইতে বলি নাই, আমি কিন্তু আসরের নামাজ পড়ি নাই, আপনার মাথা মোবারক আমার রান মোবারকের মধ্যে ছিল, বেয়াদবি হইব বলে ডাক দেয় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমার কি উপায় হবে? এই জন্য ভয়ে আমি কাঁদতেছি। নবী বললেন, আলী থামো, এক্ষুনি আমি আল্লাহর কাছে হাত উঠাইতেছি। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস রিওয়ায়াত, নবীজি হাত উঠাইছেন উপরে, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আলী আমার মাথা মুবারক বহন করতে গিয়া বেয়াদবি হইব এই ডরে আমারে ডাক দেয় নাই। এর মধ্যে সূর্য অস্ত গিয়া আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আমার দরখাস্ত, আপনি আলীর পেরেশানিটা দূর করেন, সূর্যটারে আবার পুনরায় উঠাইয়া আসরের রক্তের মধ্যে আইনা দেন। আলী নামাজ পড়ার পরে এরপরে আপনার সূর্য আপনি অস্ত নিয়েন। নবীজির দোয়াটা করতে দেরি, এই সূর্যটা নিচের থেকে উপরে উঠা আসরের সময় যখন হয়ে যায়, হযরত আলী নামাজ পড়লেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সময় কেমনে জায়গা লাফাইয়া 11টা পর্যন্ত বলবো ভাবছিলাম, কিন্তু কথা বেমিল রয়ে গেছে। কমতে কমতে শুরু হয়েছে, আমার খেয়াল আছে মৌতেরে ডরায়নি সবাই, কথা কন্যা ডরায়নি। হাজি সাহেব হিরে গেছে, হুজুর হুজুর আমার কলজাত ফানি নাই, আপনি কি করলেন? আগামী মাহফিলের আগে আগে আমি মরে যেতারি, হুজুর ঘটনা কি, ঘটনা কি? আপনাকে মনে আসেনি কথা? আমি কেউ ঘটনা হইল, হুজুরের বেতন কত? আপনারা মানুষ ভালো, এইসব মানুষের লোকে সারা রাত বয়ান করলো কষ্ট লাগে না, ঠিক নেই? কিছু কিছু এলাকা আছে এমন মগার মগা বইয়া থাকে ঠিকই, বউ যদি জিজ্ঞে কি ওয়াজ হয়েছে কই থাকতাম না। আবার মাঝে মধ্যে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে, এই যে নারে তকবির টকবির দেই, সোয়াবও হইব আবার উহুগার হইব। কিছু মেয়ে লোক আছে বেতাইলা, আপনি মুনাজাত দিয়ে বাজ্যানোর পরও কইব, ওই দেখ তোর আব্বাই কখনতে জানি ঘুরা বিড়ি খাইয়া চা খাইয়া আড্ডা মেরে আইসে। বলে এখন না, আব্বার মাথার টুফি, আব্বাই মনে মাহফিল নিয়েছে। হা, তোর বাহির যেই খাইছ ইরি মাহফিলের চেহারা, ইটান মাহফিলের চেহারা। বেটা আরে কি কর, মাহফিল মুনাজাত দিয়ে আইসি। পরে বেরিয়ে কয়, মুনাজাত দিয়ে যদি আইয়া থাকেন মাহফিলে যে আপনি বইছেন, আপনার দিয়ে কোনো আওয়াজ টাওয়াজ পাইলাম না। বেটা কয়, আমার আওয়াজ পাইব করতে বয়ান করছে হুজুরে, হুজুরের আওয়াজও না পাইবা। কত মাঝে মধ্যে আপনি একটু কাশ মাস দিলে, সুবহানাল্লাহ বললে, আল্লাহ আকবার বললো, তো আমরা মাইকে মেয়ে লোকরা টের পাই যে না আমাকে বেড়া চা খায় না, এত মাহফিলও বোয়া। আমার এই গরিবুরের এক চাষায় বুদ্ধি দিয়েছে, হুজুর প্রায় মাহফিলে মেয়ে লোকের লোকে ঝগড়া হয়। আমি কই মাহফিল থেকে আইসি, আর হ্যাঁ কয় আমি বলে বিড়ি খেয়ে আইসি। তখন কী করবো? মাঝে মাঝে আমগুলো দিয়ে কুদ্দো নারায় তকবির দিয়ে, তো জোরে যখন আমরা আল্লাহু আকবার বলবো, তখন মেয়ে লোক তো চালাক, কই রে রুবেল তোর আব্বাই মাহফিলও না। কেমনি বুঝলেন? আল্লাহু আকবার কইছে, 10,000-এর মধ্যে তোর বায়ের গলা আমি চিনি। কথা জোরে কন, ঠিক নি? কি হইব না, মেয়ে লোক লইয়া চলন লাগবো, তো ফেস লাগে তো লাভ নাই, জোরে কন, ঠিক নি? আবার পুরুষটির খাইছ তো খারাপ, এলে আবার মেয়ে লোক কইব, হুজুরে এমনি এত বুঝাবালি তারা আরো সাথেই দিয়ে গেছে মাহফিল। এই পুরুষের কার্য তো খারাপ বলা আসেনি, বুড়ো হয়ে গেছে, মেয়ে লোকের লোকে খেডের 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 খেডের। শাশি কি আজকে 2টা মাস আপনার বাপ সব দিক খারাপ, আমার দেখলি সেতা সেতা বাপ, আপনার মনও কি আছে? দুঃখ, মনের দুঃখ মনেই থাকবো, কইতাম না, কয় না একটু আর কারণে বলতাম না, আপনি বাইঙ্গা কর কিছে, তোর দেখলে আমার শরীরে তো আগুন জ্বলে। কি আরে 30 বছর আগে বিয়ে করছি, টেহা না পয়সা না, এই বিয়েটা যদি অহন করতাম 4-5 লাখ টাকা পাইতাম। এরকমভাবে 4-5টা টেলিভিশন পাইতাম, তারপরে মোবাইল পাইতাম, বিদেশ যাওয়ার ভিসা পাইতাম। কত মাসে বিয়া কইরা কইরা হরবাড়ির ঠেলায় হেতারা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে ঘুমায়, আর আমারে পাইছিল কোন ভূতে এই আগে আগে তরতর করে বিয়াটা করে যা ধরা গাইছি, এই বিয়ে অহন করলে দুর্নেটা এরকম হরবাড়ির যৌতুকের লেগে আগ করে থাকে। এরকম কিছু ব্যাগ কল আসে না নাই? বেরিয়ে কজে কি কন আপনি, আমি এখন করতে কারে ধর্ম টের লেগা কজা সব বাদ, অন্তত একটা মোবাইলের বা কর যা। ওর বইতে একটা মোবাইল পাইলো, কইতে পারবো যে কিচ্ছু না পাইলো, বুড়াকালে একটা কি পাইছি
মোবাইল যে শ্বশুর বাড়িতে আনছে দোহানরাত যাইতারে না। খোলাফেনে কিও দাদা সরু বাড়িতে বলে মোবাইল আনছেন বুড়াকালে কাটাই কইল দাদি এনে কইল ও মা আরেক ফলে কিও চাষা বুড়াকালে বলে ওর বাড়িতে মোবাইল পাইছেন কে কইল চাষি এনে কইল ও মা বেড়ায় দেহে এ বেরিয়ে কুদুর মোবাইল বাহির বাড়িতে আইন না 600 টাকা দিয়া হারাটা দেশ ভাই নিয়ে এলাইছে। নতুন মুরগি ডিম ফেলে যেরকম কক 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 করে মেয়ে লোক যদি বাহির বাড়িতে কিছু আনতে পারে গো মা কথা জোরে কন ঠিক নেই। বেড়া আমার কোন বুতে পাইছিল মোবাইল সারাই ভালো আসিলাম না পারি মসজিদও যেতাম না পারি দোকানও যেতাম সারা দেশ ভাই নিয়ে এলিস মোবাইলটা থুইতারে না বেডি হেন টিফে আবার আমার বাহের বাড়ির মোবাইল বেড়া একটু দম দিয়া রয়েছে দেখি কদ্দূর যায়। হঠাৎ করে 2-3 নাম্বার যখন টিপ দিয়ে বসে মিল মতো পরে দেখে মোবাইলে এক মেয়ে লোক বলতেছে আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। মোবাইলটা থুইয়া কয় আঙ্গো বাহের বাড়ির মোবাইল দিয়া আপনার কোন বেডির লোকে কাতিল করছেন? হ্যাঁ আঙ্গো মোবাইলের মধ্যে বেডির আলাপ, হ্যাঁ আঙ্গো মোবাইলের মধ্যে বেডির কথা। বেড়া যতই বুঝাইছে বেডি মানে না। বেডি কয় আমি কিছু হইলেও বুঝি কম্পিউটার হুদা আমি ঘরের বউ হইয়া জানি না আপনার মোবাইলে কয় টাকা আর এই বেডি 70 টাকা 75 পয়সা আছে এই খবরটা পর্যন্ত জানে। বেডির লোকে অল্প স্বল্প সম্পর্ক আসল কথা কইলে কন নাইলে আগুন লাগাই দেবো। এই হৌর বাড়ির মোবাইলে শান্তি আইছে না অশান্তি? হুজুরের বেতন কত? এইবার ঠিক আছে। পরে আর হিসেবে ঘুরে বইছে হুজুর আমি মরে যাবো গা আপনি কি কইলেন? আমি কি কইছি কথা কইছি কি কথা? হুজুরের বেতন হইলো 5,000 আর 15,000 20,000 টাকা হইতে হইলে এই টেহাটি আইয়ে করতে কি কথা কন না গা এই বাহি টেহাটি আইয়ে করতে মানুষ মরে মইরা চাইল দেয় এই চাইল বেচে হুজুরের টেয়া হয়। প্রত্যেক মাসে যে মানুষ মরবে তো গ্যারান্টি নাই। এই মাসে কি গজব হয়েছে 28 তারিখ পার হয়ে যায় একটা মানুষও মরে না। এখন এই হুজুরে আল্লাহর কাছে আতুরে কি দোয়াটা করবো? আল্লাহ নজির সাহেবরে দিয়ে বন্ধু সুপারিশ করাইছি 4,000 বেতন বাড়ায় না মাত্র মাসের বাহি আছে 2 দিন আল্লাহ হুদ্দা 5,000 টাকা ধরাই দিব। আল্লাহ আপনার ফাউরির ধরছি এই 2 দিনে 4-5 জন মরণের ভাও করে দেন ইডি না মরলে আমার ইনকাম বাড়তো না। কথা জোরে কন ঠিক নেই। এই হুজুরে বদদোয়া কইরা অল্প দিনে এলাকাটারে মাইরা সাফ করে লইব। আর হুজুরের থেকে যদি বাঁচার দোয়া পাইতে চান তাহলে জানাজা মানাজা এইসব ফাংশন বাদ দিয়া অহনই বেতনটা বাড়াইয়া দেন। তখন উনি দোয়া করবো আল্লাহ বাতেনাজির হায়াত বাড়ান, হে বাচ্চা থাকলে নাম গোটে হইব, আল্লাহ গৃহস্থের ফসল বাড়াইয়া দেন, তারা বাঁচলে নাম করে বাঁচবো। মরণের বদদোয়াটা অন্তত করতো না, বাচ্চা থাকনের দোয়াটা করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে পবিত্র ঈদের দিন আমার নবী শরী মুবারক হাতের মধ্যে লইয়া পাগড়ি মুবারক পরিধান করে আমার নবী ঈদগাহের দিকে রওনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব বিবিদের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য আমাকে পরামর্শ দিয়ে আমির বানাইছে। নবীজি বলেন, কথাটা কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের উম্মাহাতুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঈদের দিন, আপনার বিবিদের ঘরে ঘরে অনেক মেহমান, এমন এমন এতিম বাচ্চারা ঈদের দিন আমাদের ঘরে আসছে, যাদের বাবা নাই। আজকে ঈদের দিনে নতুন কাপড় দেওয়ার কেউ নাই, ঈদের দিনে ভালো খাবার দেওয়ার কেউ নাই। তারা বুক বড় আশা নিয়া আমাদের ঘরে ঘরে মেহমান, এমন এমন বিধবা মহিলারা আসছে যাদের স্বামীরা জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান, এই মেহমানদের মেহমানদারি করা আমাদের মন চায়, কিন্তু মেহমানদারিটা কিভাবে করবো গো নবী? 9 জন বিবি, একজন বিবির চুলার মধ্যেও আজকের ঈদের দিনে কোনো আগুন জ্বলে না। সব বিবিদের ঘরে আগুন বন্ধ। এখন কি করা যায়? নবীর কাছে পরামর্শ চাই। আমার নবী কথাটা শুই না তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না। নবীজি আল্লাহর ফরমান ছাড়া কথা বলেন না। ঈদগাহে চলে গেলেন, ঈদের নামাজ নবীজি পড়ালেন। নামাজ শেষ কইরা নবীজি যখন ফেরত আসলেন, বাড়ির মধ্যে আইসা দেখেন বাবা এই শিশু বাচ্চাদের পরনে নতুন জামা কাপড়, এক একজনের হাতে বিভিন্ন আইটেমের খাবার, এক একটা ঘরের থেকে
বিভিন্ন আইটেমের খাবারের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, পুরা আনন্দের আমেজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাইগা নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা, তুমি বললা কোনো ঘরেই নাকি আগুন জ্বলে না, এখন দেখি প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা, এতিমদের পরনে জামা কাপড়, এক একজনের হাতে বিভিন্ন আইটেমের খাবার, পুরা ঘরের মধ্যে আনন্দের বন্যা, খাবার পাইলা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদগাহে চলে যাওয়ার পরে আপনার দুই নূরের দুই মেয়ের স্বামী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 9 শাশুড়ি 9 বিবির জন্য 9টা ওট বুঝাই কইরা আজকের ঈদের দিন এই পরিমাণ জামা কাপড় পাঠাইছে ওসমান, এই পরিমাণ খাবার পাঠাইছে ওসমান। সারাটা দিন যদি গরিব দুঃখীদেরকে বিতরণ করি মনে হয় শেষ করা যাবে না। এগুলো সব ওসমানের পাঠানো হাদিয়া। এই মুহূর্তে এই হাদিয়া আমার নবীর কলিজা নরম হয়ে গেল। আমার নবী রহমতের নবী সাথে সাথে 2 হাত উপরে উঠাইলেন। দোয়া চাইয়া নেওয়া লাগে না বাবা, দোয়ার কাজ করলে অটোমেটিক দোয়া চলে আসে। হাত উঠাইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, ও রহমান আল্লাহ, আমার ওসমানকে তুমি সম্পদ দিছো, আমার ওসমানকে তুমি সম্মান দিছো। হাসরের ময়দানে যখন ওসমান দাঁড়াইয়া যাবে, আমার ওসমানের বিচারকে তুমি সহজভাবে করে দিও, আমার ওসমানকে আটকাইও না। তবুকের যুদ্ধে 30,000 মুজাহিদ, এই 30,000 মুজাহিদের মধ্যে 20,000 মুজাহিদের তলোয়ার ঘোড়া খাওয়া সব একলা ওসমান ব্যবস্থা করলেন। আমার নবী বলছেন, মা দররা ওসমান মা আমিলা বাদাল ইয়াউম মাররাতাইন, ও ওসমান, আমি তোমারে জান্নাতের সুসংবাদ দিলাম, আজ থেকে নিয়ে মরণ পর্যন্ত আর আমল যদি নাও করো, এই আমলই তোমার জন্য যথেষ্ট। ওসমান হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা নবীজির দোয়াটা ওসমানের সামনে পড়বেন, ও ওসমান, আমার নবীর দোয়া আমি হেফাজত করেছি, তোমার হিসাব কিতাব লাগবে না, বিনা হিসাবে তুমি ওসমান জান্নাতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ও এলাকার তরুণ যুবক বাবারা, মা বাবার থেকে দোয়া লও। 5টা ছেলে বাবার, 5টা ছেলেরে 5খানি জমিন দিয়া 5টা ঘর উঠাইয়া বাবা এখন লজিং বাড়ির মতো থাকে। 5টা ছেলের ঘরে ভাগ করে করে বাবাই খায়। বাবা একদিন ধনী ছিল, এলাকার বিচারাচার এই বাবাই করতেন। আজকে ফুলারা জায়গা জমিন ভাগ করে নিয়া প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাবা মারে মাসে মাসে শুধু 4টা ডাল ভাত খাওয়ায়, অন্য কোনো খবর নেয় না। ছোট ফোলাটা সুমন মা বেশি আদর করত। সুমন আজকে 2 বছর বিদেশে আছে, একটা দিন টেলিফোন করে আমার খবর লয় না। মা নাতিনরে ডাক দিয়ে বলে, নাতিন গো, তোর বাবা আমার বড় আদরের ছিল, আজকে 2টা বছর তোর বাবার আওয়াজটা পাই না, সামনের দিকে টেলিফোন করলি মোবাইলটা একটু দাদির কাছে দিও, তোমার আব্বার সাথে একটু কথা বলবো। কিছুক্ষণ পরেই মোবাইল নাতিন একটা দৌড় দিয়া মোবাইলটা যখন দাদির কাছে দিছে, দাদি হ্যালো করে বলতেছেন, বাবা সুমন, আজকের জন্য ফোন করি না, তোমার কাছে পয়সার জন্য আমি পেরেশান হই না, বাবা তোমার আওয়াজটা আমি এই জন্য চাইছি। আজকে 15টা দিন পর্যন্ত আমি একটা স্বপ্ন দেখি, তোমার ডাইন পাওটা ভাঙ্গা গেছে, 2 জনের কান্দে ভর কইরা দক্ষিণ দিকের একটা ঘরের মধ্যে তুমি ঢুকো। বাবা কার কাছে দুঃখের কথা বলবো, এই কয়েকদিন রাত্রে ঘুমাইতে পারি না, এটা কি স্বপ্ন দেখলাম রে বাবা। সুমন ডাইকে বলে, মা প্রতিদিন তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু তোমার বৌমা ঘুরাইয়া দেয় না, বলে শাশুড়ি ঘরে নাই, শ্বশুরের দোকানে চলে গেছে। মা আমার আব্বার অবস্থা কি? বলে, তোমার আব্বা 5খানি জমিনের মালিক ছিল, তোমার আব্বারে সারা এলাকার বিচারাচার কোনোদিন হয় না, কিন্তু এখন তোমার আব্বার অবস্থায় 5 ফোলার 5টা সংসার। বিকেলবেলা তোমার আব্বা দোকানের মধ্যে বসে থাকে, এক একজনের চা খায়, বিস্কুট খায়, তোমার আব্বা মানুষের মুখের দিকে তাকাইয়া থাকে
আর ঘরে আইসা আইসা কান্দে। এত গরিব গরিব মানুষের ফুতেরা টাকা দেয়, চা বিস্কুট খায়, আমি এতগুলা টাকা দিলাম, একটা ফোলা আমার চা বিস্কুটে টাকা দেয় না। মানুষের দিকে তাকাইলে চোখের পানি আইসা যায়। এই হইল তোমার বাবার অবস্থা। কথাটা শুনে সুমন কাইন্দা দিছে, মা গো বেঈমান হয়ে গেছে গো মা। আমার আব্বারে সালাম জানাইয়া বইল, আগামীকাল 10,000 টাকা চুপে ফাটাইয়া দেবো, 5,000 আপনি রাখবেন, 5,000 আমার আব্বারে দিবে। আমি দোকানদারের টেলিফোন করে বলতেছি, আমার বাবা যতদিন বাইসা থাকে বিকেলবেলা তোর দোকানের মধ্যে আসবে, চা লাগে বিস্কুট লাগে তুই খাওয়াবি, গোপনে গোপনে মোবাইলে তোর টাকা পাঠাইয়া দিব। এই কথাটা শোনার সাথে সাথে বাবা মায় মোবাইলটা নাতিনের কাছে দিয়া যে হাতটা উঠাইছি, আল্লাহ আমার টাকা পয়সা লাগবে না, আমার ছেলের যে পাও ভাঙ্গা, আমার ছেলের কথা শুনে কলিজা ঠান্ডা। বাবা 1 কোটি টাকা খরচ করে যদি পীর মাসে এক দাওয়াত করে দোয়া করাও, দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মা আর বাবা যত মুরুক্ষ হোক যত বকলম হোক তারা হাতটা উঠাইয়া দোয়াটা করতে দেরি হবে। আল্লাহর কসম ওই দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটাই বলছিলাম বাবা। সূরা ফুরকানের যে আয়াত, আল্লাহর নবী বললেন, ওকবা তুমি কলমা না পড়লে আমি খানা খাবো না। সাথে সাথে ওকবা কলমা পড়লো। নবীজি খানা খাবে খাবে বাপ। ঠিক এই টাইমে উবাই ইবনে খাল, ওকবার আর একজন কাফের বন্ধু আইসা বলল, ও ওকবা আমি তোমার বাড়িতে থাকবো না, কেন তুমি নবীর কলমা পড়লা? এখন ওই কাফের বন্ধুরে ঠিক রাখতে গিয়া ওকবা বলল, দোস্ত আমি তো এমনি এমনি কলমা পড়ছি, মনের থেকে পড়ি নাই। মনের থেকে যদি না পড়ো, আমার সামনে তুমি মুহাম্মদের চেহারায় তো তোমার দুশ্মনের কথা শুই না, যেই